শুধু লোক দরকার 313 জন। এই কাফেলা যেদিন তৈরি হয়ে যাবে ওই দিন আর কোন আন্দোলন লাগবে না। বিনা আন্দোলনেই ইসলামী শাসন, কোরআনী শাসন এদেশে কায়েম হয়ে যাবে। এখন এই কাফেলা কিভাবে তৈরি করব? লোক তো হাজার হাজার লাখ করলো, 313 জন তো আমরা এখনো হতে পারি না। 313 জন তৈরি হইলে বাংলাদেশের 20 কোটি মানুষের সামনে আর কোন আন্দোলন লাগবে না। এই 313 জন যেটা দাবি করবে ওইটা বাংলাদেশের সরকার পূরণ করতে বাধ্য হবে। সে যে সরকারি হোক, আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, 313 জনের দাবি দেওয়া পূরণ করতে বাধ্য হবে। আল্লাহ তাআলা যেন বদরি কাফেলা থেকে ওইরকম অবস্থা তৈরি করার তৌফিক দান করেন। ইশকে রাজ আহে সামানে নবুত, ইশকে রাজস আহে ধর্ম। আপনাদের মধ্যে বহুত আছে বাস করে দুনিয়াতে, আমরা তো দুনিয়াতে বাস করতেছি। জমিনের মধ্যে এমন কিছু লোক এই জমিনে বাস করে, পুরুষের মধ্যে নারীদের তাদের বাসস্থান দুনিয়াতে, জমিনের মধ্যে যোগাযোগ আরশের মালিকের সাথে। ইশকে রাজা আহে সামা নবুত, ইশকে রাজস আহে ধর্মা। এমন মানুষ তারা, সে সাথে যখন তারা উঠে মালিকের কাছে কিছু চাওয়া পার নিয়ে তারা উঠে, তারা চাইতে এভাবে তারা চায়। हत्ता मन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खलवत हो गई। खाजा अजीजुल हसन मजलूम मरगूब रहमतुल्लाह अलैह, हाकिमुल उम्मत हजरत थानवी रहमतुल्लाह अलैह, আখাসুল কাউস খলিফা জীবনের শেষ পর্যায়ে আইসা উনি সরকারি বড় চাকরিজীবী ছিলেন। শেষ রাতে আরশে আজিমের মালিককে দাওয়াত দিত। আমরা তো বড় বড় আলিমুল উলামা দাওয়াত দেই, মন্ত্রী মিনিস্টার দাওয়াত দেই, পীর বুজুর্গ দাওয়াত দেই, দেন না দেই না আমরা। উনি দাওয়াত দিত সরাসরি আরশের মালিক। হাত্তা মান্না দিল সে রুখসাত হো গই, এ মালিক যত আশা ছিল দুনিয়াতে পাঠাইছিল, বাচ্চা ছিলাম নিষ্পাপ, তখন মনে আসতো লেখাপড়া করব, শিক্ষিত হব। লেখাপড়া তুমি করাইছো, করছো, বড় শিক্ষিত হয়েছিলাম, উকিল ছিল হিন্দুস্তানের মধ্যে ওই জামাতে, ব্রিটিশ আমলে। মনে আসছিল বিবাহ শাদী করব, তাও তুমি করাইছিলা। মনে আসছিল বাবা হব, তাও তুমি আদায় করছো। মনে আসছিল নানা দাদা হব, তাও হয়েছিলাম। এখন সব বাদ দিয়ে দিছি, এখন তোমাকে চাই, আর কিছু চাই না, তোমাকে চাই। তিনি আরেক জায়গাতে বলতেছেন, हो रही है उम्र मिसले बर्फे कम, रफ्ता रफ्ता चुपके चुपके कम। আমাদের হায়াত এই যে আমরা বসে আছি, অগণিত মানুষ বসে আছে এখানে, আমাদের সকলের হায়াত, কারো হায়াত বাড়ে না। বাচ্চা যিনি দুনিয়াতে আজকে আসছে, আমরা মনে করি বাচ্চা বড় হবে, বাবা মা মনে করে বিবাহ শাদী করাবো, নানা দাদা মনে করে বহুত কিছু করাবো, কিন্তু এই বাচ্চাও ছোট হয়, নানাও ছোট হয়, বাবা বাচ্চা সব ছোট হয়, কেউ বড় হয় না। আরে আল্লাহর আরে বলেন, हो रही है उम्र मिसले बर्फे कम, रफ्ता रफ्ता
চুপকে চুপকে দম বন্ধ, আমাদের দমে হায়াত আস্তে আস্তে কমে যেতেছে, কারোটাই পারে না, কারোটাই। এই যে রাজীব উসান ইস্তেমা আপনাদের আল্লাহ ইস্তেমাকে আল্লাহ কবুল করে, এখান থেকে যেন ভালো কথা নিয়ে আমরা আমাদের বাসায় যেতে পারি। তা আমি সূরা মুজাম্মিলের আয়াতের শেষ শুরু তেলাওয়াত করছি, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বড় মেহেরবান, তিনি বান্দা বান্দীকে মাফ করে দেন। একসময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজমাতে সাহাবায়ে কেরামের শানে নাম নিয়ে কিছু কথা বলতেছিলেন। একজন সম্বন্ধে বলতেছিলেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় মুফতি সাহেব, ফকিহুল উম্মত, বড় মুফতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুবারক জবান দিয়ে বলতেছিলেন, তিনি হইলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন সম্বন্ধে বলছেন, সেদিন আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির, রাইসুল মুফাসসিরিন, তিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন সম্বন্ধে বলতেছিলেন, আমার উম্মতের মধ্যে আমিনুল উম্মাহ, বড় আমানতদার। সাহাবায়ে কেরাম সবাই আমানতদার, সবাই বড়, সকলের উপরে আল্লাহ রাব্বুল ইজ্জত রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, রাজি হয়ে গেছে আল্লাহ তাআলা। তাদের শান, তাদের মান কিয়ামতের আগ পর্যন্ত তারা বাদে যত আমরা আছি এক পাল্লাতে দিলে একজন সাহাবীর সমান হবে। সেই সাহাবায়ে কেরামের শানে বলছেন, আমার উম্মতের মধ্যে একজন বড় বেশি আমানতদার, তিনি, তার নাম আল্লাহ রাসূলের জবান দিয়ে ইস্তেমাল করছেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আরেকজন সম্বন্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি পরহেজগার, তিনি ছিলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের মধ্যে সবচেয়ে বেশি পরহেজগার। আমি অন্যদের সাহাবায়ে কেরামের কথা, যেহেতু মজমা বহুত বড়, এই মাত্রই আমাদের আলী হাসান, মুফতি আলী হাসান মুস্তাফা সাহেব নওজোয়ান উম্মতের বড় নিয়ামত দেশের জন্য বয়ান করে গেলেন। একটু পরেই কারা নির্যাতিত, মাজলুম, জললিতা, মুফতি আমিনী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি জামাতা হযরত মুফতি সাখাওয়াত হোসেন রাজি আপনাদের সামনে আসতেছে। আমি অসুস্থ, সামান্য কিছু কথা বলবো এই শেষ কথার উপরে। যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া দিলেন জাহিদুল উম্মাহ, উম্মতের মধ্যে সবচেয়ে বেশি পরহেজগার, তাকে আল্লাহ রাসূল ওয়াজ করছেন। ওই ১৫০০ বছরের ওয়াজটা আমি আপনাদের শুনে দেব। ওই সাহাবীকে আল্লাহ রাসূল ওয়াজ করলেন, যাকে নবীর জবান দিয়ে বললেন সবচাইতে বেশি পরহেজগার, তাকে ওয়াজ করছেন। যাদেরকে বলছেন রাইসুল মুফাসসিরিন, ফকিহুল উম্মাহ, আমিনুল উম্মাহ, এনাদের ওয়াজ করেন নাই, ওয়াজ করছে যাকে বেশি পরহেজগার ফতোয়া দিচ্ছেন তাকে। এখন ওই ওয়াজের থেকে আমাদের অবস্থাটা একটু যাচাই বাছাই করে দেখতে পারি আমরা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাদ্দিদিস সাফিনাতা ইয়া আবাযা। এই ওয়াজ শুরু হয়েছে, এটা কার ওয়াজ? আল্লাহ রাসূলের ওয়াজ। কাকে করতেছে? জাহিদুল উম্মাহ আবু যর গিফারিকে। জাদ্দিদিস সাফিনাতা ইয়া আবাযার, এই আবু যর তোর নৌকাটা নতুন করে, নৌকা কোন নৌকা? যমুনা নদীর নৌকা, ধলেশ্বরীর নৌকা, পদ্মা নদীর নৌকা,
কিসের নৌকা এটা? জাদ্দিদিস সাফিনাতা ইয়া আবা যর, আবু যর তোমার নৌকাটা নতুন করে দাও। কারণ জাদ্দিদিস সাফিনাতা ইয়া আবা যর ফাইনাল বাহরা আমিক। নদী বড় গভীর, নদী যদি গভীর হয় পানি বেশি হয়। নদী গভীর হইলে পানি, কথা বুঝতেছেন না, পানি বেশি হয়। আর পানি যদি নদীতে বেশি হয় আর নৌকা যদি ভাঙ্গা হয় আর নৌকা যদি ডুবা যায় তাহলে বিপদও বেশি। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদরের সাহাবা কে বললেন নৌকা নতুন করো। অর্থ কি? আল ঈমান قال رسول الله صلى الله عليه وسلم الإيمان يزداد وينقص। ঈমান আমল গুলো বাড়ে আবার কমে। নদীর পানির মতো জোয়ার আসলে পানি বাড়তে থাকে আবার ভাটায় পানি কমে যায়। ঈমান আমল এরকম সুন্দর পরিবেশ পাইলে ঈমান আমল বাড়তে থাকে, আর পরিবেশ গান্দা হয় ঈমান আমল কমতে থাকে। এই জন্য আমাদেরকে ইমানি পরিবেশ, ঈমান আমলের পরিবেশ, ঈমান আমলের সোসাইটি মাহৌল তৈরি করতে হবে। তাইলে আমরা ইনশাআল্লাহ ঈমান আমল নিয়ে মজবুতির সহিত থাকতে পারবো। তো বলছে কথা, এই আবু যর তোমার বিদেশ যাত্রা বহুত লম্বা, অখুজি জাদা কামিলাতান ইয়া আবা যর, আবু যর বহুত বড় লম্বা সফর। কবরে কতকাল শুয়ে থাকবো কোন হিসাব কিতাব নাই, কতকাল শুয়ে থাকবো। আল্লাহর কোন আরে বলছেন জাগনা है जाग लो अफलाक के साए तले, हसरत सोया करोगे खाक के साए तले। জাগো, আকাশের ছায়া তো একটু জাগো। কতকাল তুমি শুয়ে থাকবে কবরের মধ্যে, উঠতে চাইলে উঠতে পারবে না। এখন একটু জাগো, উঠো উঠো, নফল নামাজ পড়ো। ওই মালিককে ওরা নারাজ করছে, শেষ রাতে উঠে কিছু নামাজ পড়ো, মালিককে খুশি করো। এই মজমা, এই বদনী কাফেলা, এইটা আমাদেরকে জাগ্রত হওয়ার জন্য এত বড় মজমা। আমাদের ঈমান আমলের মধ্যে ঘাটতি হয়ে যায়, বছরে যখন আবার এই মদের আমরা আসি, ওয়াজদুসের সুইরা ঈমানের মধ্যে মজবুতি আসে, প্রত্যেকে আসে। ঈমান আমল নিয়ে বেঁচে থাকা জন্য যুদ্ধ জিহাদ করা, সামনে আমাদের শক্তি অর্জন হয়। আল্লাহ এরকম মজমাকে বেশি বেশি করার তৌফিক দান করে। মেরে দোস্ত, আমরা কিন্তু দুনিয়াতে থাকবো না, চলে যাব। আমাদের দেশের লোক, এই যুব সমাজ, বহু লোক দেশের বাহিরে যায়, আমেরিকা, লন্ডনে, জাপানে যায়, আরব জাহানে যায়, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া যায়, সিঙ্গাপুর যায়, চাকরি করতে যায়। আবার আমাদের দেশের বহু লোক উমরায় যায়, হজে যায়, ইবাদত করতে যায়। সাথে দুটা জিনিস লাগে, পাসপোর্ট লাগে, ভিসা লাগে। দেশের পাসপোর্ট, আমলের ভিসা, বিদেশের ভিসা আর দেশের পাসপোর্ট। পাসপোর্ট তৈরি আছে, ভিসা এখনো আসে নাই, যেতে পারবে। ভিসা আইসা রয়েছে, পাসপোর্ট তৈরি হয় নাই, যেতে পারবে, তাও পারবে না। কিন্তু ভিসাও ঠিক আসছে, পাসপোর্টও তৈরি, দুইটাই গলত। লাল ভিসা, লাল পাসপোর্ট, 2 নম্বর পাসপোর্ট আর ভিসা, এটাতে যেতে পারবে, পার হইতে পারবে, এয়ারপোর্ট পার হইতে পারবে না। যদি কোনো টাকা পয়সা দিয়া এয়ারপোর্ট পার হইয়া যায়, গেল দুনিয়াতে। কিন্তু আমি আর আপনি যখন এই দেশের থেকে চলে যাব, যাওয়ার সময় ঈমানের পাসপোর্ট লাগবে, আমলের ভিসা লাগবে। যদি পাসপোর্ট সহি শুদ্ধ না হয়, ঈমানের পাসপোর্ট, আমলের ভিসা, তা ধরা পড়তে হবে কবরের মধ্যে। এবং শুধু পাসপোর্ট ভিসা হইলে হবে না, আকীদা সহি শুদ্ধ লাগবে। বেদাতি আকীদা, শিরকি আকীদা
এটা তো পার হইতে পারবে না। শিরকি আকীদা, বেদাতি আকীদা, এটা হইল ওই 2 নম্বর পাসপোর্ট ভিসার মতো। এটার থেকে আল্লাহ আমাদের হেফাজত করে। ইমানের পাসপোর্ট লাগবে, আমলের ভিসা লাগবে, আকীদা সহিহ শুদ্ধ লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইমান আমল দুরুস্ত করার তৌফিক দেয়। ইমান কবরে যাওয়ার সময় ইমানের পাসপোর্ট, আমলের ভিসা সহিহ শুদ্ধ লইয়া কবর দেশে যাইতে হবে, আল্লাহ তৌফিক দান করে। এই জন্য বেশি বেশি 2টা কাজ করতে হবে। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বড় মেহেরবান, মাফ করে দেন। বেশি বেশি দরুদ শরীফ পড়ব আর তওবা ইস্তেগফার করব। দরুদ শরীফ আতরের মতো জিনিস, আর তওবা ইস্তেগফার সাবানের মতো জিনিস। আমাদের মধ্যে ধোঁকা, জুলুম, মিথ্যা এগুলি ময়লা জমা রয়েছে। এইগুলি যদি দেখি এই আতর গোলাপ লাগানো হয়, কাপড় ময়লা হয়ে গেছে গা, এই কাপড় সাবান লাগে ধুইতে হবে। আর না হলে ময়লা কাপড় আতর লাগাইলে সুগন্ধি বের হবে না। আমাদের মধ্যে বেদাতের, শিরকের বিভিন্ন রকম ময়লা ঢুকছে আইসা, এগুলিকে আগে তওবার সাবান দিয়ে পরিষ্কার করতে হবে। তারপরে যাইয়া আতর গোলাপ লাগাইলে, দরুদ শরীফ পড়লে আতরের মতন সুগন্ধি হবে। তা 2টা কাজ বেশি করব, তওবা ইস্তেগফার বেশি করব আর দরুদ শরীফ বেশি পড়ব। চেষ্টা করব ইনশাআল্লাহ। আর 3টা কাজ সাথে করব। আফসুস সালাম, ইতাআমুত তাআম ওয়া নাসু বিন-নিয়াম। সালাম বেশি দিব যদি শান্তি পেতে চাই। আজকে সালাম নাই, অশান্তির আগুন দেশের মধ্যে চলতেছে, সারা দুনিয়াতে অশান্তি। আজকে ইহুদিরা আমাদের মুসলমানদেরকে যেইভাবে নির্যাতন করতেছে, এই জাত আজকে নয়, হাজার হাজার বছর আগে থেকে নবী রাসূল খুনিয়ারা, খুনির জাত, নবী মারা জাত, এরা কোনোদিন মুসলমানের আপন হবে না, কোনোদিন আপন হবে না। আর মালাউনের জাত হিন্দুরা, এরাও মুসলমানের কোনোদিন আপন হয় নাই, হবেও না কোনোদিন। আল্লাহুম্মা তাকফিরিল মসজিদুল আকসা মিনাল ইহুদিল গাসিবিন। ইহুদিদের থেকে, এই নাফরমানদের থেকে আমাদের আকসা, আল আকসাকে আল্লাহ তুমি আবার আমাদের কাছে দিয়ে দাও। আমাদের আমলের কারণে আজকে ইহুদিদের হাতে আমল ভালো হবে, আবার আমাদেরটা আমাদের কাছে করতে হবে। আজকে মুসলমানের পরে যে জুলুম এই ইহুদিরা করতেছে, দুনিয়ার নাফরমানরা করতেছে, সারা দেশের মুসলমান, সারা বিশ্বের মুসলমান এখন কুনুতে নাযিলা পড়া দরকার, বেশি বেশি করে দায়রুস পড়া দরকার। আল্লাহুম্মা তাহহিরিল মসজিদুল আকসা লিহুদিল গাসিবিন। আল্লাহুম্মা হদিনা ফিমান হাদায়েত ওয়া আফিনা ফিমান আফায়েত ওয়া তাওয়াল্লানা ফিমান তাওয়াল্লায়েত ওয়া কিনা শাররা মা কাযাইত ফাইন্নাকা তুকযি ওয়া লা ইউকযা আলাইক ওয়া ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইত ওয়া লা ইয়াইসু মান আদাইত তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইত নাস্তাগফিরুকা আল্লাহুম্মা ওয়া নাতুবু ইলাইক। اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين والكفر والكافرين ودمر اعداء الدين. اللهم اعلي كلمة الاسلام في العرب والعجم. اللهم اخرج يهود النصارى من جزيرة العرب. اللهم اخرج يهودية النصرانية المجوسية الشيوعية عن قلوبنا المسلمين. اللهم بين قلوبهم واصل ذات بينهم واهدنا سبل السلام. اللهم لا رب لنا سواك فندعوه ولا مالك لنا غيرك فنرجوه. اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه من الباطل باطلا وارزقنا اجتنابه. اي الله আমাদের দেশটা হেফাজত করো। আযীমুশ শান বদরের কাফেলাকে, এই কাফেলাকে 64 জেলাতে তৈরি করার তৌফিক দান করো। আমাদের মুসলমানের, উম্মতে মুসলিমা, উম্মতে বরহুমার এই দাবিটা পূরণ করার তৌফিক দান করো। আমার সাথে বলেন, নবীর পরে নবী নাই। আরো জোরে বলেন, নবীর পরে সংসদে, এটা সরকারের জন্য ভালো, সরকারের কোনো ক্ষতি নাই, ভালো তার জন্য।
যে বাংলাদেশ বাদে মুসলিম দেশগুলাতে সারা দেশেই কাদিনা কাফের ঘোষণা হয়ে গেছে গা। একমাত্র আমরা বাকি আছে আমাদের সরকার থেকেও এরকম কোন জেলা, নওগাঁ জেলা একটা জেলা, 64 জেলা এক জেলা। আমি গত দুদিন আসছিলাম, এরকমই আরো একটু কম ছিল। আর মজবাস ছিল নাটোরে আসছিলাম, সেখানে সারা দেশে সফর করতে হইতেছে। 64 জেলাতে যদি এরকম ভাবে বদরি কাফেলার সম্মেলন হইয়া আমরা ঢাকায় উঠি, সরকারকে উনি ইচ্ছায় এই ঘোষণা দিবে, আর না হয়তো অনিচ্ছায় দিতে হবে। আমরা নিব সকলে। যখন ডাক আসে, সবাই যেখানে ডাক আসে, এই নওগাঁও যদি আসে, সারা বাংলাদেশ নওগাঁতে আসবো। ঢাকায় যদি ডাক পড়ে ঢাকায় যাবো। তো এরা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সালাম বেশি দিব, শান্তি পাবো, মেহমানদারি বেশি করব, বাড়িতে বরকত পাবো। যে বাড়িতে সালামের লেনদেন আছে ওখানেও শান্তি নাই। স্বামী স্ত্রীর মধ্যে, বাপ বেটার মধ্যে, নানা নাতির মধ্যে, মামু ভাইগুলোর মধ্যে, চাচা ভাতিজার মধ্যে, খালা ফুপুর মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে, পড়োশি পড়োশি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সালাম আছে, শান্তি আছে। আর যে বাড়িতে মেহমানদারি আছে সেখানে বরকত আছে। মেহমান যখন আসে 10 পেট নিয়েছে, 10 পেট, 1 পেট খেয়ে যায়, 9 পেটের বরকত দিয়ে যায়। মেহমানদারিতে বরকত হবে। আর শেষ রাত উঠে কিছু নামাজ পড়বো, তাহাজ্জুদের নামাজ, আর সেদিন মালিককে খুব কাছে পাবো। এই 3টা কাজ করবো ইনশাআল্লাহ, চেষ্টা করব। সালাম সালাম কেমন দিব? বেশি বেশি দেব। আর মেহমানদারি করব, আর রাত উঠে তাহাজ্জুদের নামাজ পড়বো। তাহলে এগুলি পাবো। আর 3টা কাজ ছেড়ে দেওয়ার চেষ্টা করব। মিথ্যা কথা বলবো, বলেন জোরে বলেন, মিথ্যা কথা বলবো না, ধোঁকা দিব না, জুলুম করব না। নবীর পরে সংসদে বেদাতে হেদায়েত নাই, বেদাতে বেদাতে হারামে হারামে আরাম নাই। কাদিয়ানিরা, কাদিয়ানিরা কি এত আসতে? কাদিয়ানিরা, কাদিয়ানিরা কাফের। কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা সরকার থেকে আমাদের দেওয়াইতে হবে। আর কোন বাতিলের সাথে আপোষ না। আমাদের এই 6টা কাজ, 3টা বেশি করব আর 3টা ছেড়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করে। এই বদরি কাফিরাকে দিয়া আল্লাহ তাআলা সারা দেশের মধ্যে এই যুব সমাজকে দিয়া আমাদের এই জেলা কর্মকর্তারা, থানা জেলা, উনার সাথে বহু সহযোগিতা করেছেন, আবার দানও করছেন। আল্লাহ তাআলা এদেরকে দিয়া আরো বেশি বেশি খেদমত দেওয়ার তৌফিক দান করে। আমি অসুস্থ বিদায় আপনাদের থেকে সময় নিলাম না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।